সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 2.3 থেকে 1 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন আছে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত নির্ণয় করার নিয়ম হলো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে বর্গমূল করতে হবে। এখানে 4 এর বর্গমূল করলে পাবো 2, 9 এর বর্গমূল করলে পাবো 3। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাত হলো 2:3। 2 নম্বর প্রশ্ন ক ইস্টু খ সমান 4:7 এবং খ ইস্টু গ সমান 10:7 হলে গ ইস্টু খ ইস্টু ক এর মান কত? এটা হলো ধারাবাহিক অনুপাত। তার ধারাবাহিক অনুপাতের সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, তোমরা একটু দেখো। দুইটি অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে ধারাবাহিক অনুপাত বলে। 4:7, এখানে 4 হলো পূর্ব রাশি, 7 হলো উত্তর রাশি। তা এখানে ক ইস্টু খ সমান দেওয়া আছে 4:7 আর এখানে খ ইস্টু গ সমান দেওয়া আছে 10:7। এই প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত। প্রথম অনুপাতের এই 4 হলো পূর্ব রাশি, 7 হলো উত্তর রাশি। দ্বিতীয় অনুপাতের 10 হলো পূর্ব রাশি, 7 হলো উত্তর রাশি। তা আমার নিয়ম অনুযায়ী প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তো এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি আছে 10, সেই 10 দিয়ে আমি এখানে গুণ করেছি। তাহলে গুণ করলে আমি এখানে পেলাম 4×10 = 40 ইস্টু 7×10 = 70। এবার এখানে দেখো দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ। প্রথম অনুপাতের উত্তর রাশি হলো 7, সেই 7 দিয়ে আমি এখানে গুণ করেছি। তাহলে এখানে 7×10 = 70, 7×7 = 49। আর তোমরা মনে রাখবে এখানে দেখো প্রথম অনুপাতে খ আছে দ্বিতীয় অবস্থানে, মানে আহ আছে উত্তর রাশিতে, আর দ্বিতীয় অনুপাতে খ আছে পূর্ব রাশিতে। এই যে খ আছে, ক্ষয়ের অনুপাতটা এক করতে হবে। তাই দেখো এখানে ক্ষয়ের অনুপাত হয়েছে 70, এখানেও ক্ষয়ের অনুপাত হয়েছে 70। তাহলে আমরা লিখতে পারি অতএব ক ইস্টু খ ইস্টু গ সমান 40:70:49। যেহেতু আমাদের বলছে ক ইস্টু খ ইস্টু ক, তাহলে আমরা লিখতে পারি এখানে গড় মান পেয়েছি 49, খর মান 70, কর মান 40। উত্তর হবে ক নাম্বার। আমি এখানে দেখো এই উত্তর ক নাম্বার মার্কিং করছি। এবার 3 নম্বর প্রশ্ন দেখো 4:3 ও 5:6 এর ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? এখানে প্রথম অনুপাত আছে 4:3, দ্বিতীয় অনুপাত আছে 5:6। নিয়ম অনুযায়ী প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব, আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব। এখানে গুণ করলে পাবো 4×5 = 20, 3×5 = 15। এখানে পাবো 3×5 = 15, 3×6 = 18। এখানে দেখো এই যে 15, এখানে 15, এই অনুপাত মানে এই অনুপাতের রাশি দুইটা একই হয়েছে। অতএব ধারাবাহিক অনুপাত 20:15:18। বলছে দ্বিতীয় রাশির মান কত? তা দ্বিতীয় রাশি এখানে আছে 15। উত্তরটা হবে ঘ। এখানে আমি ঘ নম্বর মার্কিং করছি। নিচের তথ্যের ভিত্তিতে 4 থেকে 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। 30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মাইশা কত মিটার কাপড় পেল? এখানে অনুপাত দেওয়া আছে 5:3:2। অনুপাতের যোগফল, আমরা এই অনুপাতের রাশিগুলো যোগ করব। যোগ করলে এখানে পেলাম 10। তাহলে মাইশা পেল, মাইশার অনুপাত এখানে আছে 5,
তাহলে মাইশা পেল 30-এর, যেহেতু এখানে কাপড় বলছে 30 মিটার, তাই মাইশা পেল 30-এর 5/10। এই যে যোগফল যেটা সেটা নিচে হর হিসেবে থাকবে, আর উপরে লব হিসাবে যার অনুপাত যত সেটা বসবে। এখানে মাইশার অনুপাত হলো 5। তোমরা এখানে দেখো যে মাইশা প্রথমে আছে, প্রথমে মাইশার অনুপাত আছে এখানে, মানে অনুপাতের পূর্ব রাশি আছে 5। এবার দেখো, এই 10 দিয়ে 30-কে ভাগ করলে পাবো 3, 3-কে 5 দ্বারা গুণ করলে পাবো 3×5 = 15। তাহলে মাইশা কাপড় পাবে 15 মিটার। এখানে ক নম্বর উত্তর। তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? মারিয়া পেল 30-এর 3/10। এখানে মারিয়ার অনুপাত হলো, মানে অনুপাতের রাশি হলো 3, আর তানিয়ার অনুপাতের রাশি হলো 2। মারিয়া পেল 30-এর 3/10, 10 দিয়ে এই 30-কে ভাগ করলে পাবো 3, 3×3 = 9 মিটার। আর তানিয়া পেল 30-এর 2/10, 10 দিয়ে 30-কে ভাগ করলে পাবো 3, 3×2 = 6। এখানে দেখতে পাচ্ছ মারিয়া পেল 9 মিটার কাপড়, তানিয়া পেল 6 মিটার কাপড়। তাহলে আমরা এই 9 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 3 মিটার কাপড় বেশি পাবে। তাই এখানে দেখো লেখা 5 নম্বর প্রশ্ন আছে, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল? অ্যান্সার হবে ক নম্বর, 3 মিটার কাপড়। 6 নম্বর প্রশ্ন আছে, 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত কোনটি? প্রথমেই এই ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম অনুপাত আছে 5:3, তাকে আমরা এই দ্বিতীয় অনুপাতের এই পূর্ব রাশি 2 আছে, 2 দিয়ে গুণ করলাম। আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি 3 আছে সেটা দিয়ে গুণ করলাম। এখানে পেলাম 10:6, এখানে পেলাম 6:15। তাহলে ধারাবাহিক অনুপাত হবে 10:6:15। অ্যান্সার হবে ক নম্বর, 3, 5, 15। এর চতুর্থ সমানুপাতি কোনটি? আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখানে প্রথম রাশি আছে 3, সেই 3 লিখেছি। চতুর্থ রাশির মান আমরা বের করব, সমান দ্বিতীয় রাশি এখানে আছে 5, সেই 5 লিখেছি। আর তৃতীয় রাশি আছে 15। এখানে দেখো এই চতুর্থ রাশি আমি লিখলাম, আর এই যে 3টা এখানে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে। আর এখানে 15-কে 5 দ্বারা গুণ করলে পেলাম 75, 75-কে 3 দ্বারা ভাগ করলে পাবো 25। তাহলে চতুর্থ সমানুপাতি হবে 25। 8 নম্বর প্রশ্ন দেখো, একজন দোকানদার একটি দিয়াশলাই বাক্স 1 টাকা 50 পয়সায়, এখানে 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এখানে হিসাবটা দেখো যে লাভ সমান, এখানে বিক্রয় মূল্য হলো 2 টাকা আর ক্রয় মূল্য হলো 1 টাকা 50 পয়সা। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে 50 পয়সা লাভ হচ্ছে। তার মানে লাভটা আমরা লিখতে পারি যে এই 2 টাকা বিয়োগ 1.50 টাকা বিয়োগ করলে আমরা পাবো 0.50 টাকা। তোমরা মনে রাখবে যে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এখানে ক্রয় মূল্য হলো 1.50 টাকা, তাই আমরা লিখেছি 1.50 টাকায় লাভ হয় 0.50 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ কম হবে, কম হলে ভাগ হবে, তাই ভাগাকারে লিখেছি। আর আমাদের বলছে শতকরা কত লাভ হবে, তাই এখানে 100 লিখেছি, 100 টাকায় লাভ হয়। এটা বেশি হলে গুণ হবে। এবার দেখো, তোমরা এই যে আহ, লব থেকে এই যে দশমিক আছে আর নিচে হরের দশমিক আছে, উভয়ের দশমিক উঠাই দিতে পারো, অথবা এই যে 0.50 দিয়ে 1.50-কে যদি ভাগ করো তাহলে ভাগ করলে পাবে 3, আর এই ওখানে উপরে 100 থাকবে। এবার 100-কে 3 দ্বারা ভাগ করলে পাবে 33.1/3 টাকা। তাহলে লাভ 33.1/3%। আমি এখানে উত্তরটা করেছি ঘ নাম্বার। একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে
প্রতি হালি কলা 27 টাকা দরে বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। সে কত হালি কলা ক্রয় করেছিল? তোমরা এখানে দেখো যে প্রতি হালি কলা ক্রয় করছে 25 টাকায়, বিক্রয় করছে 27 টাকায়। তোমরা বুঝতেই পারছো যে প্রতি হালি কলাতে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে এই 50 টাকা লাভ হবে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে 25 হালি কলা ক্রয় করেছিল, মানে এক হালি থেকে 2 টাকা লাভ হলে তাহলে 25 হালি কলাতে লাভ হবে 50 টাকা। তো আমরা এখানে লিখেছি যে প্রতি হালিতে লাভ হয় 2 টাকা। 2 টাকা লাভ হয় এক হালি কলা ক্রয় করে, অতএব 1 টাকা লাভ হয় 1/2 হালি কলা ক্রয় করে, অতএব 50 টাকা। যেহেতু 50 টাকা লাভের কথা বলছে, 50 টাকা লাভ হয়, তাহলে 1 গুণ 50/2, 2 দিয়ে এই 50-কে ভাগ করলে পাবো 25। তাহলে এখানে উত্তরটা হবে 25 হালি, ক নম্বর। 10 নম্বর প্রশ্ন আছে, নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। এখানে দেখো প্রথমে আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন ক্ষতি হবে। তোমরা জানো যে মনে করো যে একটা কলমের ক্রয় মূল্য হলো 5 টাকা আর বিক্রয় মূল্য হলো 4 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্রয় মূল্য যখন বেশি হবে তখন ক্ষতি হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে তখন লাভ হবে। স্রোতের অনুকূলে সময় কম লাগে, স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে। তোমরা এটা একটু দেখো, নদীর যেদিকে স্রোত যায়, নৌকা যদি সেই দিকেই যায় তাহলে কোনো নির্দিষ্ট স্থানে যেতে সময় কম লাগবে। এই যে স্রোতের দিকে যাওয়া, এটাকে বলা হয় অনুকূল। আর যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকা নিয়ে যাওয়া হয় তাহলে সময় বেশি লাগবে, এটাকে বলা হয় প্রতিকূল। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।